গত সপ্তাহ ধরে আমার পিরিয়ড হচ্ছে না। পেটেও একটু ব্যথা করছে। মনে মনে চিন্তা করছি বয়স হয়েছে, হয়তো মেনোপজের লক্ষণ। কিন্তু ছেলে জোর করে বলল, মা, ডাক্তার দেখাও। লেডি ডাক্তারের চেম্বারে গেলাম। ডাক্তার নানা প্রশ্ন করলেন। শেষে বললেন, আপনার প্রেগন্যান্সি টেস্ট করাতে হবে। আমি হাসতে হাসতে বললাম, ডাক্তার, আমার বয়স 50। স্বামীও মারা গেছে 10 বছর। ডাক্তার বললেন, তবুও টেস্ট করান। ছেলে পাশে বসা। সে বলল, মা, টেস্ট করাও। টেস্ট রিপোর্ট এলো। আমি তো অবাক। রিপোর্টে লেখা পজিটিভ। ডাক্তার বললেন, আপনি গর্ভবতী। আমি বললাম, এটা কি করে সম্ভব? ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনার কোনো পার্টনার আছে? আমি বলতে পারলাম না কিছু। ছেলে হঠাৎ বলল, ডাক্তার, আমি আছি। আমি চমকে তাকালাম। ডাক্তার বললেন, ও আচ্ছা। চেম্বার থেকে বেরিয়ে আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, তুই কি বললি? সে আমার হাত ধরে বলল, মা, আমি জানি এটা একটা ভুল রিপোর্ট। কিন্তু আমি চাই এটা সত্যি হোক। আমি চাই তুমি আমার সন্তানের মা হও। আমি তোমাকে ভালোবাসি, আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। আমরা একসাথে একটা পরিবার গর্ব। রিপোর্টের কাগজ আমার হাত থেকে পড়ে গেল। রাস্তায় লোকজন চলাফেরা করছে, কেউ জানে না আমার জীবনে কি ঝড় উঠেছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপা দাস। আমার বয়স 46 বছর। আমার স্বামীর নাম সুদীপ দাস, বয়স 48 বছর। আমাদের 2 সন্তান, রাহুল আর পূজা। রাহুল 21 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। এই যে ঘটনার কথা বললাম, এটা আসলে আমার সাথেই ঘটেছিল। তবে ব্যাপারটা যেমনটা মনে হচ্ছে ঠিক তেমন নয়। আসল ঘটনাটা অনেক রহস্যময় এবং রোমাঞ্চকর। আমার পরিবারের সাথে যা ঘটেছিল সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ঘটনাটা শুরু হয়েছিল 3 মাস আগে। আমাদের পুরনো বাড়িতে সংস্কার কাজ চলছিল। রাহুল দেয়ালের পেছনে একটা গোপন কুঠরি খুঁজে পেল। কুঠরিটা এতদিন লুকানো ছিল একটা বুক শেলফের পেছনে। যখন শেলফটা সরানো হলো, তখন দেখা গেল দেয়ালে একটা ছোট দরজা। রাহুল উৎসুক হয়ে দরজাটা খুল। ভেতরে ছিল একটা ছোট ঘর, আর সেখানে রাখা ছিল একটা পুরনো কাঠের সিন্দুক। সিন্দুকটা খুলতেই আমরা হতবাক হয়ে গেলাম। ভেতরে ছিল একটা ডায়েরি, কিছু পুরনো ছবি, আর একটা অদ্ভুত ধাতুর তৈরি চাবি। ডায়েরিটা পড়তে গিয়ে আমরা জানতে পারলাম যে এই বাড়িতে একসময় থাকত একজন বিখ্যাত গুপ্তধন শিকারী। তার নাম ছিল প্রফেসর অশোক বন্দ্যোপাধ্যায়। তিনি নাকি ভারতের বিভিন্ন প্রাচীন মন্দির আর দুর্গে লুকানো গুপ্তধনের সন্ধান করতেন। ডায়েরিতে লেখা ছিল যে প্রফেসর বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের একটি প্রাচীন দুর্গে একটা বিশাল গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। কিন্তু সেই ধনভাণ্ডার উদ্ধার করার আগেই তিনি মারা যান। তার মৃত্যুর আগে তিনি একটা মানচিত্র তৈরি করেছিলেন, যেটা দিয়ে সেই গুপ্তধনের স্থান খুঁজে বের করা যাবে। সেই মানচিত্রটা তিনি লুকিয়ে রেখেছিলেন। রাহুল ডায়েরিটা পড়ে বলল, মা, এটা তো দারুণ। আমরা সেই গুপ্তধনের সন্ধান করতে পারি। পূজাও উৎসাহিত হয়ে গেল। কিন্তু আমি আর সুদীপ একটু সন্দিহান ছিলাম। এসব তো শুধু গল্পের বইয়ে থাকে। বাস্তবে এমন কিছু হয় নাকি? কিন্তু যখন আমরা আরও গভীরে গিয়ে ডায়েরিটা পড়লাম, তখন বুঝতে পারলাম যে এটা কোনো কাল্পনিক গল্প নয়। প্রফেসর বন্দ্যোপাধ্যায় খুব নিখুঁতভাবে সব তথ্য লিখে গেছেন। তিনি লিখেছেন যে সেই দুর্গটি মেদিনীপুরের জঙ্গলে রয়েছে। দুর্গটির নাম রাজবাড়ি দুর্গ। এটা মোগল আমলে তৈরি হয়েছিল এক স্থানীয় রাজার দ্বারা। রাজা তার সম্পদ সেখানে লুকিয়ে রেখেছিলেন। ডায়েরিতে আরও লেখা ছিল যে সেই ধাতুর চাবিটা দিয়ে গুপ্তধনের ঘরের তালা খোলা যাবে। কিন্তু সেই ঘর খুঁজে বের করতে হলে প্রথমে মানচিত্রটা খুঁজে পেতে হবে। প্রফেসর লিখেছেন যে মানচিত্রটা তিনি বাড়ির কোথাও লুকিয়ে রেখেছেন, কিন্তু সেটা কোথায় সেটা পরিষ্কারভাবে বলেননি। এরপর আমরা পুরো বাড়ি তন্নতন্ন করে খোঁজা শুরু করলাম। দিনের পর দিন আমরা খুঁজলাম। রাহুল আর পূজা স্কুল কলেজ থেকে ফিরে এসেই খোঁজাখুঁজিতে লেগে যেত। আমি আর সুদীপও কাজের পাশাপাশি সময় পেলেই খুঁজতাম। একদিন পূজা বাথরুমের দেয়ালে একটা আলগা টাইল দেখতে পেল। সেই টাইলটা সরানোর পর পেছনে একটা ছোট ফাঁক দেখা গেল। সেখান থেকে পূজা একটা রোল করা কাগজ বের করল। সেটাই ছিল সেই মানচিত্র। আমরা সবাই খুশিতে লাফিয়ে উঠলাম। মানচিত্রটা খুলে দেখলাম খুব সুন্দরভাবে সব পথ দেখানো হয়েছে।
রাজবাড়ি দুর্গে যাওয়ার রাস্তা, দুর্গের ভেতরের নকশা আর সেই গুপ্তকক্ষের অবস্থান সবকিছুই স্পষ্ট করে আঁকা আছে। সুদীপ বলল, এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা কি সেই দুর্গে যাব? রাহুল আর পূজা দুজনেই বলল, অবশ্যই যাব। আমিও মনে মনে উৎসাহিত হয়ে উঠেছিলাম। এমন রোমাঞ্চকর অভিযানের সুযোগ জীবনে কতবার আসে? আমরা পরিকল্পনা করলাম পরের সপ্তাহান্তে সেই দুর্গে যাব। আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র প্রস্তুত করলাম, টর্চলাইট, দড়ি, হাতুড়ি, কিছু খাবার আর পানীয়। রাহুল ইন্টারনেটে সেই এলাকা সম্পর্কে তথ্য খোঁজ করল। শনিবার সকালে আমরা বেরিয়ে পড়লাম। গাড়িতে করে প্রথমে মেদিনীপুর শহরে গেলাম। সেখান থেকে স্থানীয় একজন গাইড নিলাম। গাইডের নাম রবি। সে আমাদের বলল যে রাজবাড়ি দুর্গ সম্পর্কে স্থানীয়দের মধ্যে অনেক গল্প প্রচলিত আছে। কেউ কেউ বলে সেখানে ভূতের বাস, আবার কেউ বলে সেটা খুবই বিপজ্জনক জায়গা। দুপুরের দিকে আমরা জঙ্গলের মধ্যে পৌঁছলাম। জঙ্গলটা খুবই ঘন, গাছপালার ভিড়ে আলোধার। রবি আমাদের বলল যে এই জঙ্গলে কিছু বন্য প্রাণী আছে, তাই সাবধানে যেতে হবে। প্রায় 2 ঘন্টা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটার পর আমরা দুর্গটা দেখতে পেলাম। দুর্গটা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। বিশাল প্রাচীর, উঁচু মিনার আর অসাধারণ স্থাপত্য। যদিও অনেকটাই ভেঙে পড়েছে, তবুও এর জাঁকজমক বোঝা যায়। মানচিত্র দেখে আমরা দুর্গের প্রধান ফটকের দিকে গেলাম। ফটকটা অর্ধেক ভাঙা, কিন্তু ভেতরে ঢোকা যায়। দুর্গের ভেতরে কয়েকটা বড় হল আর অনেক ছোট ছোট কামরা। দেয়ালে পুরনো চিত্রকর্ম আর লিপি। মানচিত্র অনুযায়ী গুপ্ত কক্ষটা দুর্গের একেবারে ভেতরের দিকে, 3 তলায়। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়িগুলো বেশ খারাপ অবস্থায়, কোথাও কোথাও একেবারে ভেঙে গেছে। আমাদের খুব সাবধানে উঠতে হল। 3 তলায় পৌঁছে আমরা মানচিত্রের নির্দেশনা অনুযায়ী একটা বিশেষ দেয়াল খুঁজতে লাগলাম। দেয়ালে একটা পদ্মফুলের চিহ্ন থাকার কথা। অনেক খোঁজাখুঁজির পর পূজা সেই চিহ্নটা খুঁজে পেল। পদ্মফুলের চিহ্নটা একটু চাপ দিতেই দেয়ালের একটা অংশ সরে গেল। সেখান থেকে একটা গোপন পথ বেরিয়ে এলো। গোপন পথটা খুবই সরু আর অন্ধকার। আমরা টর্চ জ্বালিয়ে ভেতরে ঢুকলাম। পথটা নিচের দিকে নেমে গেছে। প্রায় 15 মিনিট হাঁটার পর আমরা একটা ছোট কক্ষে পৌঁছলাম। কক্ষটার মাঝখানে একটা বড় পাথরের বেদি। তার উপর একটা ধাতুর বাক্স। বাক্সে একটা তালা। আমরা সেই চাবি দিয়ে তালাটা খুললাম। বাক্সটা খুলতেই আমাদের চোখ ধাঁধিয়ে গেল। ভেতরে অজস্র সোনার গহনা, হীরার অলংকার, মুক্তোর হার আর কত রকমের দামি পাথর। রাহুল উত্তেজিতভাবে বলল, আমরা সফল হয়েছি। আমরা সত্যিই গুপ্তধন খুঁজে পেয়েছি। পূজাও খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু হঠাৎ করেই কিছু অদ্ভুত শব্দ শোনা গেল। মনে হলো কেউ দৌড়াদৌড়ি করছে। রবি ভয় পেয়ে বলল, এই জায়গায় কেউ থাকার কথা নয়। এই শব্দগুলো কি? আমরা সতর্ক হয়ে গেলাম। সুদীপ বলল, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা যতটুকু সম্ভব সোনাদানা নিয়ে সেই কক্ষ থেকে বের হয়ে এলাম। কিন্তু যখন আমরা দুর্গের প্রধান হলে পৌঁছলাম, তখন দেখলাম সেখানে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। তারা আমাদের দেখেই চিৎকার করে বলল, ওরা গুপ্তধন চুরি করেছে। আমরা বুঝলাম যে এরা ডাকাত। এরা হয়তো অনেক দিন ধরেই এই দুর্গে লুকিয়ে থেকে কোনো সুযোগের অপেক্ষায় ছিল। ডাকাতদের সর্দার এগিয়ে এসে বলল, তোমরা যে গুপ্তধন নিয়েছ সেটা আমাদের দাও, নইলে তোমাদের বিপদ হবে। আমাদের সবার মন খারাপ হয়ে গেল। এত কষ্ট করে খুঁজে পাওয়া গুপ্তধন এদের হাতে তুলে দিতে হবে? কিন্তু রাহুল খুব চালাকি করল। সে বলল, আমরা শুধু কিছু নমুনা নিয়েছি। আসল গুপ্তধন তো অনেক বড়। আপনারা যদি চান, আমরা আপনাদের দেখিয়ে দিতে পারি। ডাকাতরা লোভে পড়ে গেল। রাহুল আমাদের চোখের ইশারায় বুঝিয়ে দিল যে সে কি করতে চায়। আমরা ডাকাতদের সেই গুপ্ত কক্ষে নিয়ে গেলাম। যখন সবাই সেই সোনাদানা দেখে মগ্ন হয়ে গেল, তখন রাহুল চুপচাপ গুপ্ত পথের প্রবেশমুখ বন্ধ করে দিল। ডাকাতরা আটকা পড়ে গেল সেই কক্ষে। আমরা তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে এলাম। রবি বলল, আপনারা খুবই চালাক। এভাবেই তো ওদের শায়েস্তা করা উচিত। আমরা নিরাপদে জঙ্গল থেকে বেরিয়ে এসে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে আমরা যে গহনাগুলো এনেছিলাম সেগুলো পরীক্ষা করালাম। সবগুলোই আসল এবং অনেক দামি। আমরা সিদ্ধান্ত নিলাম যে এই ধনসম্পদ দিয়ে আমরা একটা দাতব্য প্রতিষ্ঠান খুলব। গরিব শিশুদের শিক্ষার জন্য একটা স্কুল বানাব। প্রফেসর অশোক বন্দ্যোপাধ্যায়ের ডায়েরিতে আরও অনেক জায়গার উল্লেখ ছিল যেখানে গুপ্তধন থাকতে পারে। আমরা ভেবেছি একটা টিম তৈরি করব এবং এই ধরনের ঐতিহাসিক গুপ্তধন উদ্ধার করে সরকারি জাদুঘরে দান করব।
রাহুল এখন ইতিহাস আর প্রত্নতত্ত্ব নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছে। পূজাও বলেছে যে সে বড় হয়ে প্রত্নতাত্ত্বিক হবে। আমাদের এই অভিযান আমাদের সবার জীবনে একটা নতুন দিক এনে দিয়েছে। সেদিন ডাক্তারের চেম্বারে যে ঘটনাটা হয়েছিল সেটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। টেস্ট রিপোর্টে ভুল ছিল। আর রাহুলের সেই কথাগুলো, সে আসলে বলতে চেয়েছিল যে সে আমার পার্টনার হিসেবে এই গুপ্তধনের অভিযানে। কিন্তু ডাক্তার ভুল বুঝেছিলেন। এই পুরো ঘটনার পর আমাদের পরিবার আরও একসাথে হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে জীবনে রোমাঞ্চ আর রহস্য খুঁজতে হলে দূরে যাওয়ার দরকার নেই। আমাদের চারপাশেই অনেক অজানা জিনিস লুকিয়ে আছে। প্রতিদিন আমরা প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি পড়ি আর নতুন কোনো রহস্যের খোঁজ করি। আমাদের জীবনে এক নতুন উদ্দেশ্য এসেছে। আমরা এখন শুধু সাধারণ জীবনযাত্রা নয়, বরং এক রোমাঞ্চকর অভিযানের জীবনযাপন করছি। সবচেয়ে মজার ব্যাপার হল, আমাদের পাড়ার অন্য পরিবারগুলোও এখন তাদের পুরনো বাড়িঘর খোঁজাখুঁজি করতে শুরু করেছে। হয়তো তাদেরও কোনো গুপ্ত রহস্য খুঁজে পাওয়ার সৌভাগ্য হবে। আমাদের এই গল্প শুনে অনেকেই বলে যে এটা খুবই অবিশ্বাস্য। কিন্তু আমি বলি, জীবনে অনেক অবিশ্বাস্য জিনিসই ঘটে থাকে। শুধু দরকার সেগুলো খোঁজার আর দেখার চোখ। আমাদের বাড়িতে এখনও সেই গোপন কুঠরিটা আছে। আমরা সেটাকে আমাদের পারিবারিক জাদুঘর বানিয়েছি। প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের সব জিনিসপত্র, আমাদের অভিযানের ছবি, আর সেই মানচিত্র, সব কিছুই সেখানে রাখা আছে। প্রতি সপ্তাহান্তে আমরা পরিবার নিয়ে কোনো না কোনো ঐতিহাসিক জায়গায় যাই। এটা আমাদের নতুন শখ। রাহুল আর পূজা এখন ইতিহাস আর প্রত্নতত্ত্বের বই পড়ে। তারা বিভিন্ন প্রাচীন স্থাপত্যের ছবি সংগ্রহ করে। গত মাসে আমরা বীরভূমের একটা প্রাচীন মন্দিরে গিয়েছিলাম। সেখানেও প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের ডায়েরি অনুযায়ী একটা গুপ্ত কক্ষের উল্লেখ ছিল। যদিও সেখানে কোনো ধনসম্পদ পাইনি, কিন্তু কিছু প্রাচীন পাণ্ডুলিপি পেয়েছিলাম। সেগুলো আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে দান করেছি। সুদীপ এখন তার অফিসের কাজের পাশাপাশি প্রত্নতত্ত্ব নিয়েও পড়াশোনা করছে। সে বলে যে আমাদের এই অভিযানগুলো তাকে জীবনের একটা নতুন মানে দিয়েছে। আগে সে শুধু অফিস আর বাড়ি, এই দুইয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এখন সে অনুভব করে যে জীবনে আরও অনেক কিছু করার আছে। পূজা তার স্কুলে একটা হিস্টোরি ক্লাব তৈরি করেছে। তার বন্ধুরাও এখন ইতিহাসের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। তারা নিয়মিত কোনো না কোনো ঐতিহাসিক জায়গায় ভ্রমণে যায়। রাহুল তার কলেজে একটা ট্রেজার হান্টিং সোসাইটি খুলেছে। তার অনেক বন্ধু এখন তার সাথে এই ধরনের অভিযানে অংশ নেয়। তারা শুধু গুপ্তধন নয়, বরং হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ করে। আমি নিজেও এখন স্থানীয় মহিলা সমিতিতে হেরিটেজ প্রিজার্ভেশন নিয়ে কাজ করি। আমাদের এলাকার পুরনো বাড়িঘর আর ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণের জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি। গত সপ্তাহে একটা মজার ঘটনা ঘটল। আমাদের পাড়ার রমেশ কাকুর বাড়িতে সংস্কারের সময় একটা পুরনো কুয়ার সন্ধান মিলল। কুয়াটা এতদিন মাটির নিচে চাপা পড়েছিল। রমেশ কাকু আমাদের ডাকলেন। আমরা গিয়ে কুয়াটা পরিষ্কার করলাম। কুয়ার তলায় একটা পাথরের ফলক পেলাম, যাতে সংস্কৃত লিপি খোদাই করা। সেই ফলকটা আমরা কলকাতার একজন বিশেষজ্ঞকে দেখিয়েছিলাম। তিনি বললেন যে এটা প্রায় ৩০০ বছরের পুরনো। এতে লেখা আছে যে এই এলাকায় একসময় একজন দানবীর জমিদার থাকতেন। তিনি অনেক দাতব্য কাজ করতেন। এই ঘটনার পর আমাদের পুরো পাড়াতে একটা নতুন উৎসাহ দেখা দিয়েছে। সবাই এখন তাদের বাড়ির ইতিহাস খুঁজে বের করার চেষ্টা করছে। আমাদের পাড়াটা হয়তো আগে একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল। প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের ডায়েরিতে আরও ৩টি জায়গার উল্লেখ আছে যেখানে গুপ্তধন থাকার সম্ভাবনা রয়েছে। একটা হুগলিতে, একটা নদিয়ায়, আর একটা বাঁকুড়ায়। আমরা পরিকল্পনা করেছি আগামী ৬ মাসে এই ৩টি জায়গায় যাব। হুগলির জায়গাটা সম্পর্কে ডায়েরিতে লেখা আছে যে সেখানে একটা পুরনো নীলকুঠি আছে। নীলকুঠির মালিক ইংরেজরা চলে যাওয়ার সময় অনেক মূল্যবান জিনিস লুকিয়ে রেখে গিয়েছিল। সেই নীলকুঠি এখন একটা ধ্বংসস্তূপ, কিন্তু তার নিচে হয়তো এখনও সেই গুপ্তধন লুকিয়ে আছে। নদিয়ার জায়গাটা হলো একটা পুরনো রাজবাড়ি। সেই রাজবাড়ির রাজা নবাবী আমলে মুঘল সাম্রাজ্যের একজন গুরুত্বপূর্ণ কর্মচারী ছিলেন। তিনি তার সম্পদ লুকিয়ে রাখার জন্য রাজবাড়িতে একটা গোপন কক্ষ তৈরি করেছিলেন। বাঁকুড়ার জায়গাটা সবচেয়ে রহস্যময়। প্রফেসর লিখেছেন যে সেখানে একটা প্রাচীন শিব মন্দির আছে। মন্দিরের নিচে একটা গুহা আছে যেখানে সাধুরা ধ্যান করতেন। কিন্তু সেই গুহার আরও গভীরে একটা গোপন কক্ষ আছে যেখানে মন্দিরের পুরোহিতরা তাদের মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখতেন। আমাদের পরিবারের সবাই এই আসন্ন অভিযানগুলো নিয়ে খুবই উত্তেজিত।
রাহুল আর পূজা এই ৩টি জায়গা সম্পর্কে ইন্টারনেটে গবেষণা করছে। তারা স্থানীয় ইতিহাস, ভূগোল, আবহাওয়া সব কিছু সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। সুদীপ তার অফিসের কিছু বন্ধুকেও এই অভিযানে যোগ দিতে রাজি করিয়েছে। তারাও এই ধরনের রোমাঞ্চকর কাজে আগ্রহী। আমরা একটা বড় টিম তৈরি করেছি। টিমে আছে একজন প্রত্নতাত্ত্বিক, একজন ইতিহাসবিদ, একজন ভূতত্ত্ববিদ আর কয়েকজন অভিজ্ঞ ট্রেকার। এই পুরো অভিজ্ঞতা আমাদের পরিবারের জীবনে একটা বিপ্লব এনেছে। আমরা আগে যে সাধারণ, নিয়মিত জীবনযাপন করতাম সেটা একেবারে বদলে গেছে। এখন প্রতিটা দিন আমাদের কাছে নতুন কোনো সম্ভাবনা নিয়ে আসে। প্রফেসর অশোক বন্দ্যোপাধ্যায়ের সেই গোপন কুঠরি আবিষ্কারের মাধ্যমে আমাদের জীবনে যে নতুন অধ্যায় শুরু হয়েছে সেটা আমাদের সবার কাছে একটা আশীর্বাদের মতো। আমরা বুঝতে পেরেছি যে জীবনে রোমাঞ্চ আর উদ্দেশ্য খুঁজে পেতে হলে মানুষকে সাহসী হতে হয়। আমাদের এই গল্প শুনে অনেকে বলেন যে আমরা খুবই ভাগ্যবান। কিন্তু আমি মনে করি ভাগ্যের চেয়েও বড় কথা হল সাহস আর কৌতূহল। যদি আমরা সেই গোপন কুঠরি খোঁজার সাহস না করতাম, যদি সেই মানচিত্র অনুসরণ করে দুর্গে যাওয়ার সাহস না করতাম, তাহলে এই সব কিছুই ঘটত না। এখন আমাদের বাড়িতে প্রায়ই নানা জায়গা থেকে লোকজন আসেন। কেউ আসেন তাদের পারিবারিক ইতিহাস খুঁজে বের করার জন্য পরামর্শ নিতে, কেউ আসেন প্রত্নতাত্ত্বিক অভিযানে অংশ নেওয়ার জন্য। আমাদের বাড়ি এখন একটা ছোট্ট গবেষণা কেন্দ্রের মতো। আমি মাঝে মাঝে ভাবি, আমাদের জীবনে এত বড় পরিবর্তন এলো শুধু একটা ভুল মেডিকেল রিপোর্ট থেকে। যদি সেদিন সেই ঘটনা না ঘটত, যদি রাহুল ডাক্তারের চেম্বারে সেই কথা না বলত, তাহলে আমরা হয়তো কখনোই বাড়ির সংস্কার করতাম না। আর সংস্কার না করলে সেই গোপন কুঠরিও খুঁজে পেতাম না। জীবনের এই অদ্ভুত মোড়ে আমাদের শিক্ষা দিয়েছে যে প্রতিটা ঘটনারই একটা গভীর অর্থ থাকে। যা প্রথমে মনে হয় বিব্রতকর বা বিপজ্জনক, সেটাই হয়তো আমাদের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ নিয়ে আসে। রাহুল এখন তার কলেজের থিসিসে প্রফেসর বন্দ্যোপাধ্যায়ের জীবন আর কাজ নিয়ে লিখছে। সে চায় এই মহান গুপ্তধন শিকারীর জীবনকাহিনী সবার কাছে তুলে ধরতে। প্রফেসর শুধু গুপ্তধনের জন্য এসব করতেন না, বরং ভারতের হারিয়ে যাওয়া ইতিহাসকে পুনরুদ্ধার করার জন্য। পূজা তার স্কুলে প্রতি মাসে একটা হেরিটেজ ওয়াক আয়োজন করে। সে তার সহপাঠীদের নিয়ে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে বেড়ায় আর তাদের আমাদের এলাকার ইতিহাস সম্পর্কে বলে। আমাদের এই অভিজ্ঞতা প্রমাণ করেছে যে রোমাঞ্চকর জীবন যাপন করতে হলে অনেক দূরে যেতে হয় না। আমাদের চারপাশেই অনেক রহস্য লুকিয়ে আছে। শুধু দরকার সেগুলো খোঁজার ইচ্ছা আর সাহস। এইভাবে একটা ছোট্ট ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে আমাদের পরিবারের জীবনে এসেছে এক অভূতপূর্ব পরিবর্তন। আমরা এখন আর সেই পুরনো, নিয়মিত জীবনে ফিরে যেতে চাই না। আমাদের এই নতুন জীবনে প্রতিদিন নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো রহস্য, নতুন কোনো অভিযানের অপেক্ষায় থাকি। আল্লাহর রহমত, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার সূচনা। একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবার বাস করত। পরিবারের কর্তা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, যিনি ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতেন। তার স্ত্রী ছিলেন একজন সৎ ও পরহেজগার মহিলা, যিনি সংসারের কাজের পাশাপাশি কুরআন তিলাওয়াত করতেন এবং জিকির করতেন। তাদের ৩টি সন্তান ছিল, ২টি ছেলে আর একটি মেয়ে। সবচেয়ে বড় ছেলেটি ছিল খুবই মেধাবী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী। সে প্রতিদিন ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত করত এবং হাদিস শরীফ পড়ত। মেজ ছেলেটি ছিল বেশ চঞ্চল, কিন্তু তার মন ছিল খুবই পরিষ্কার এবং সে বাবা মায়ের কথা মানত। সবচেয়ে ছোট মেয়েটি ছিল পরিবারের আলো, যার হাসিতে সবার মুখে হাসি ফুটত। এই পরিবারটি যদিও দরিদ্র ছিল, তবুও তারা সুখে শান্তিতে দিন কাটাত। কৃষকটি তার ছোট্ট জমিতে ধান, গম এবং সবজি চাষ করত। ফসল ভালো হলে পরিবারের খরচ চলত, আর কিছু বাঁচলে তা দিয়ে দরিদ্রদের সাহায্য করত। কারণ সে জানত যে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা আল্লাহর পথে ব্যয় কর, তিনি তার চেয়ে ভালো প্রতিদান দেন গু। একদিন গ্রামে খবর এল যে আগামী বছর ভয়াবহ খরা হবে। কৃষকেরা চিন্তিত হয়ে পড়ল। অনেকেই তাদের জমি বিক্রি করে শহরে চলে যাওয়ার কথা ভাবতে লাগল। কিন্তু এই ধর্মপ্রাণ কৃষক তার স্ত্রীকে বলল, আল্লাহর উপর ভরসা রাখি। তিনি আমাদের জন্য যা ভালো তাই করবেন। আমরা এখানেই থাকব এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকব। স্ত্রী বলল, আপনি ঠিকই বলেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আমরা দোয়া করব এবং সবর করব। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার কঠিনতম সময়। পরের বছর সত্যিই ভয়াবহ খরা নামল। আকাশে মেঘের দেখা নেই। নদীনালা শুকিয়ে গেল। কুয়ার পানি নেমে গেল। ফসল শুকিয়ে যেতে লাগল।
গ্রামের অনেক পরিবার দুর্ভিক্ষের মুখোমুখি হল। কৃষকের পরিবারেও খাদ্যের অভাব দেখা দিল। কিন্তু তারা কখনো হাল ছাড়ল না। প্রতিদিন তারা একসাথে নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কেন আমাদের এই কষ্ট দিচ্ছেন? বাবা ধৈর্য সহকারে বলল, বেটা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। তিনি কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, এই কষ্ট আমাদের ধৈর্যের পরীক্ষা। আমরা যদি সবর করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি আমাদের জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন। দিন যেতে থাকল। পরিবারের খাবারের পরিমাণ কমতে থাকল। কিন্তু তারা কখনো অভিযোগ করল না, বরং আরও বেশি করে আল্লাহর জিকির করতে থাকল। মা তার সন্তানদের বলত, আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যের সাথে নামাজ ও জিকরের মাধ্যমে সাহায্য চাও, আমরা যত কষ্টেই থাকি না কেন, আল্লাহর ইবাদত ছাড়ব না। একদিন পরিবারের খাবার প্রায় শেষ হয়ে এল। বাড়িতে শুধু এক মুঠো চাল বাকি ছিল। কৃষক তার স্ত্রীকে বলল, এই চাল দিয়ে একটু পায়েস বানাও, আমরা সবাই মিলে ভাগ করে খাব। ঠিক সেই সময় দরজায় কেউ একজন কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল এক অভুক্ত পথিক দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ক্ষুধার ছাপ। সে অনুনয় করে বলল, আমি 3 দিন ধরে খাইনি, আপনাদের কাছে যদি একটু খাবার থাকে। কৃষক একটু দ্বিধা না করে বলল, আসুন ভিতরে, আমাদের কাছে যা আছে তা দিয়েই আপনাকে খাওয়াবু। স্ত্রী সেই এক মুঠো চাল দিয়ে পায়েস বানিয়ে মেহমানকে খাওয়াল। পথিক তৃপ্তি সহকারে খেয়ে দোয়া দিল এবং চলে গেল। সেই রাতে পরিবারের সকলে উপোস থাকল, কিন্তু কেউ অভিযোগ করল না। তারা জানত যে মেহমানদারি করা একটি মহান ইবাদত। 3য় অধ্যায়, প্রথম আশার আলো। পরদিন ভোরে কৃষক যখন তার ছোট্ট জমিটি দেখতে গেল, তখন একটি অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার শুকনো জমির এক কোণায় একটি ছোট্ট ঝর্ণা বইতে শুরু করেছে। স্বচ্ছ পানি মাটি ভেদ করে বেরিয়ে আসছে। সে দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানদের ডাকল। সবাই এসে এই অলৌকিক দৃশ্য দেখল। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। কৃষক বলল, আল্লাহু আকবার, আল্লাহর কুদরত দেখ। তিনি বলেছেন, তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখব। এই পানি দিয়ে তারা প্রথমে অজু করে নামাজ পড়ল। তারপর সবাই মিলে পানি পান করল এবং কিছু ফসলে সেচ দিল। খবরটি গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষেরা এসে দেখল এবং বিস্মিত হল। কেউ কেউ বলল, এটা তো বিস্ময়কর, এত খরার মধ্যে এখানে পানি এল কিভাবে? কৃষক বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত। আমরা শুধু তার উপর ভরসা রেখেছি এবং সবর করেছি। গ্রামের ইমাম সাহেব এসে বলল, সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। দুনিয়া ও আখিরাতে আপনাদের ধৈর্য ও মেহমানদারির প্রতিদান আল্লাহ দিয়েছেন। কৃষক বলল, ইমাম সাহেব, এই পানি শুধু আমাদের জন্য নয়, গ্রামের যার যতটুকু প্রয়োজন নিয়ে যাক। আল্লাহ যা দিয়েছেন তা সবার জন্য। 4র্থ অধ্যায়, ভাগাভাগির বরকত। কৃষকের এই কথায় গ্রামবাসীরা অভিভূত হয়ে গেল। এত কষ্টের মধ্যেও সে অন্যদের কথা ভাবছে। গ্রামের সবাই মিলে একটি ব্যবস্থা করল। প্রত্যেক পরিবার প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে যেতে পারবে, যাতে সবার জন্য যথেষ্ট থাকে। আল্লাহর রহমতে দেখা গেল, যত পানি ব্যবহার করা হচ্ছে, ততই যেন ঝর্ণা থেকে পানি বের হচ্ছে। পানি কখনো কমছে না। এদিকে কৃষকের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল। গ্রামের মানুষেরা কেউ চাল, কেউ ডাল, কেউ তরকারি নিয়ে আসতে লাগল। তারা বলত, আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন, আমরা আপনার উপকার করতে চাই। কিন্তু কৃষক বলত, এটা আমার কোনো উপকার নয়, এটা আল্লাহর দান। আল্লাহই আপনাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করেছেন? বাবা বলল, বেটা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আমরা যখন অভাবের সময়েও মেহমানদারি করলাম, আল্লাহ আমাদের প্রতিদান দিলেন। মা বলল, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ কর, তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আমরা আল্লাহর শুকরিয়া করি এবং তার দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহার করি। 5ম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিছুদিন পর গ্রামে একজন ধনী ব্যবসায়ী এল। সে কৃষকের কাছে এসে বলল, আমি শুনেছি আপনার জমিতে পানির ঝর্ণা আছে। আমি এই জমি কিনতে চাই। আপনি যা বলবেন দাম দেব।
কৃষক বলল, এই জমি বিক্রির জন্য নয়। এটা আল্লাহর দান। আর এই পানি শুধু আমার নয়, পুরো গ্রামের জন্য গু। ব্যবসায়ী বলল, আপনি তো দরিদ্র। এই জমি বিক্রি করে দিন। আমি আপনাকে এত টাকা দেব যে আপনি শহরে গিয়ে আরাম করে থাকতে পারবেন গু। কৃষক দৃঢ়ভাবে বলল, না, এই জমি বিক্রি করব না। আল্লাহ তাআলা যা আমানত হিসেবে দিয়েছেন তা আমি বিক্রি করতে পারি না। আর টাকা পয়সাই সব কিছু নয়। আমি এখানে সুখে আছি গু। ব্যবসায়ী রেগে গিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না। আমি যদি জোর করে এই জমি নিয়ে নিই? কৃষক শান্তভাবে বলল, আল্লাহ আছেন। তিনি সব কিছু দেখেন। আপনি যদি অন্যায় করেন তার বিচার তিনিই করবেন গু। এই কথা শুনে গ্রামের অন্যরা এসে জড়ো হল। তারা কৃষকের পাশে দাঁড়াল। ইমাম সাহেব বলল, এই পানি আল্লাহর দান। কেউ এটার উপর একচেটিয়া অধিকার রাখতে পারে না। কুরআনে বলা আছে, পানি, আগুন আর ঘাসে সবার অধিকার আছে। ব্যবসায়ী অগত্যা চলে গেল। কিন্তু সে হাল ছাড়ল না। সে শহর থেকে কিছু লোকজন নিয়ে এল এবং জমি দখলের চেষ্টা করল। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। একদিন রাতে সেই দুষ্ট লোকেরা জমির ঝর্ণার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তারা যতই মাটিপাথর দিয়ে বন্ধ করার চেষ্টা করল, ততই যেন পানির স্রোত বেড়ে গেল। ভোরে কৃষক যখন জমিতে গেল, দেখল পানির স্রোত আগের চেয়েও বেশি। আর সেই দুষ্ট লোকেরা ঝর্ণার পাশেই অজ্ঞান হয়ে পড়ে আছে। কৃষক তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করল এবং পানি খাওয়াল। তারা জ্ঞান ফিরে পেয়ে বলল, আমরা যখন ঝর্ণা বন্ধ করার চেষ্টা করছিলাম, তখন হঠাৎ একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। তারপর মনে হল কেউ যেন আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর আর কিছু মনে নেই গিয়ে। কৃষক বলল, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তোবা করুন। অন্যায় করবেন না গিয়ে। এই ঘটনার পর ব্যবসায়ী ভয় পেয়ে গেল এবং আর কখনো এদিকে আসেনি। গ্রামবাসীরা বুঝতে পারল যে এই ঝর্ণা শুধু সাধারণ পানির উৎস নয়। এটা আল্লাহর বিশেষ রহমত। তারা এর আরও যত্ন নিতে লাগল এবং প্রতিদিন এখানে এসে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। সপ্তম অধ্যায়, বরকতময় ফসল। আল্লাহর রহমতে খরা একসময় শেষ হল। আকাশে মেঘ দেখা দিল এবং বৃষ্টি শুরু হল। কিন্তু এতদিন ঝর্ণার পানিতে সেচ দেওয়া জমিগুলোর অবস্থা ছিল আলাদা। সেই জমিতে ফসল হল অস্বাভাবিক ভালো। কৃষকের ছোট্ট জমি থেকে এত ফসল হল যে সে বিশ্বাস করতে পারছিল না। ধান, গম, সবজি সবকিছুতেই বাম্পার ফলন। গ্রামের অন্য কৃষকদের জমিতেও যারা ঝর্ণার পানি ব্যবহার করেছিল, তাদের ফসল হয়েছে খুব ভালো। কৃষক তার পরিবারকে নিয়ে শুকরিয়ার নামাজ আদায় করল। তারপর বলল, আল্লাহর এই দান আমরা একা ভোগ করব না। গ্রামের গরিব পরিবারগুলোতে ফসল বিতরণ করব। স্ত্রী বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সম্পদে রয়েছে প্রার্থনাকারী ও বঞ্চিতদের অধিকার। তারা ফসলের একটা বড় অংশ গ্রামের গরিব পরিবারগুলোতে বিতরণ করল। কিছু অংশ বিক্রি করে ঋণী মানুষদের ঋণ পরিশোধে সাহায্য করল। বড় ছেলেটি বলল, বাবা, আমরা এত দান করলাম, আমাদের জন্য কি যথেষ্ট থাকবে? বাবা হেসে বলল, বেটা, আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হয় না। তিনি বলেছেন, তোমরা আল্লাহর পথে যা ব্যয় কর, তার প্রতিদানে তিনি তোমাদের আরও দেবেন। অষ্টম অধ্যায়, জ্ঞানের সন্ধানে। ভালো ফসলের বরকতে কৃষকের পরিবারের অবস্থা আগের চেয়ে ভালো হল। এখন তারা নিয়মিত খেতে পারছে এবং কিছু সঞ্চয় হচ্ছে। বড় ছেলেটি তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি দ্বীনি ইলম শিখতে চাই। শহরে একটি মাদ্রাসা আছে যেখানে কুরআন হাদিস শেখানো হয় গে। কৃষক খুশি হয়ে বলল, এটা তো খুব ভালো কথা। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তুমি যাও, ইলম শেখো গো। মা বলল, কিন্তু তোমার খরচ কিভাবে হবে? বাবা বলল, আল্লাহ যিনি এত দিয়েছেন তিনি এর ব্যবস্থাও করে দেবেন। আমরা যা পারি সাহায্য করব। বড় ছেলেটি মাদ্রাসায় ভর্তি হল। প্রথম কিছুদিন খরচের জন্য বাবা মা যা দিতে পারত দিত। কিন্তু একটু কষ্ট হচ্ছিল। একদিন মাদ্রাসার উস্তাদ ছেলেটিকে ডেকে বলল, তোমার পড়াশোনা খুব ভালো। আমি তোমাকে এই মাদ্রাসায় শিক্ষক সহায়ক হিসেবে কাজের সুযোগ দিচ্ছি। এতে তোমার খরচ উঠে যাবে এবং কিছু অতিরিক্ত পাবে গি। ছেলেটি খুশি হয়ে সে কাজ নিল। এখন আর তার পরিবারে বোঝা হতে হচ্ছে না। বরং সে নিজেই নিজের খরচ চালাচ্ছে। নবম অধ্যায়, সেবার মাধ্যমে নৈকট্য। মেজ ছেলেটি বাড়িতে থেকে বাবার কাজে সাহায্য করতে লাগল। সে খুব পরিশ্রমী ছিল এবং কৃষিকাজে দক্ষ হয়ে উঠল। তাছাড়া সে গ্রামের বয়স্ক ও অসুস্থ মানুষদের সেবা করত।
একদিন গ্রামের এক বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ল। তার কোনো সন্তান ছিল না। মেজ ছেলেটি তার সেবায়ত্ন করতে লাগল। প্রতিদিন সকাল সন্ধ্যা তার খোঁজখবর নিত, ওষুধ এনে দিত, খাবার বানিয়ে খাওয়াত। বৃদ্ধ লোকটি অভিভূত হয়ে বলল, বেটা, তুমি আমার সন্তানের চেয়েও ভালো। আল্লাহ তোমার মঙ্গল করুন গো। ছেলেটি বলল, চাচা, রাসূল শাহ বলেছেন, মানুষের সেবা করা আল্লাহর ইবাদত, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি গু। কিছুদিন পর বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠল। সে কৃষকের বাড়িতে এসে বলল, আপনার ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে। আল্লাহ আপনাদের পরিবারকে অনেক বরকত দিন গে। এদিকে ছোট মেয়েটি বড় হচ্ছিল। সে খুব বুদ্ধিমতী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী ছিল। মা তাকে কুরআন পড়া, নামাজ কালাম এবং ঘরোয়া কাজকর্ম শেখাতেন। মেয়েটি বলল, আম্মা, আমি গ্রামের অন্য মেয়েদের কুরআন শেখাতে পারি? মা বলল, অবশ্যই। ইলম শেখানো অনেক বড় নেকির কাজ। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে সেই কাজের সমান সোয়াব পাবে। মেয়েটি গ্রামের ছোট মেয়েদের কুরআন শেখানো শুরু করল। প্রতিদিন মাগরিবের পর বাড়িতে একটা ছোট্ট মক্তব বসত। 10ম অধ্যায়, বিপদের সময় একটা। একদিন গ্রামে খবর এল যে পাশের জেলায় বন্যা হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছে। অনেক পরিবার খাবারের জন্য হাহাকার করছে। ইমাম সাহেব জুমার খুতবায় বলল, আমাদের মুসলিম ভাইয়েরা বিপদে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা পরস্পর ভাই, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো গো। কৃষক সবার আগে এগিয়ে এল। সে বলল, আমার যা আছে তা দিয়ে যতটুকু পারি সাহায্য করব। আল্লাহ আমাদের বিপদের সময় সাহায্য করেছিলেন, এখন আমাদের পালা অন্যদের সাহায্য করার গু। গ্রামের সবাই মিলে একটা ত্রাণ তহবিল গঠন করল। কৃষক তার সঞ্চিত টাকার একটা বড় অংশ দিয়ে দিল। তার স্ত্রী তার সোনার গহনা বিক্রি করে দিয়ে দিল। বড় ছেলেটি মাদ্রাসা থেকে ছুটিতে এসে শুনল এই খবর। সে তার সঞ্চিত সব টাকা দিয়ে দিল। মেজ ছেলে বলল, আমি নিজে গিয়ে ত্রাণ বিতরণে সাহায্য করব। ছোট মেয়ে তার পুতুল ও খেলনা বিক্রি করে টাকা দিয়ে দিল। গ্রামবাসীরা দেখল এই পরিবারের ত্যাগের মনোভাব। তারাও অনুপ্রাণিত হয়ে যার যা সাধ্য দিয়ে দিল। প্রচুর ত্রাণ সামগ্রী সংগ্রহ হল। কয়েকজন যুবক নিয়ে মেজ ছেলেটি বন্যাক্রান্ত এলাকায় গেল। সেখানে গিয়ে তারা দেখল সত্যিই ভয়াবহ অবস্থা। অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তারা খাবার, কাপড়, ওষুধ বিতরণ করল। আক্রান্ত মানুষদের সাথে কথা বলল, তাদের সাহস দিল। একটি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, বেটা, আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করব? মেজ ছেলেটি বলল, নানি, হতাশ হবেন না। আল্লাহ আছেন। তিনি বিপদের পর সুখ দেন। আপনি ধৈর্য রাখুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন গু। 11 অধ্যায়, শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ সেবা। বন্যার পর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে এল। এই সময় বড় ছেলেটি মাদ্রাসা থেকে ভালো ফলাফল নিয়ে পাস করল। উস্তাদরা তার প্রশংসা করল এবং বলল যে সে একজন ভালো আলেম হওয়ার যোগ্যতা রাখে। সে বাড়িতে এসে বাবা-মাকে বলল, আমি গ্রামে একটা মাদ্রাসা খুলতে চাই। আমাদের গ্রামের ছেলেমেয়েরা যাতে দূরে না গিয়েই দ্বীনি শিক্ষা নিতে পারে গি। বাবা বলল, এ তো অনেক ভালো পরিকল্পনা। কিন্তু মাদ্রাসা চালানোর জন্য তো অনেক টাকা লাগবে গে। ছেলেটি বলল, আল্লাহ চাইলে ব্যবস্থা হয়ে যাবে। আমি প্রথমে ছোট করে শুরু করব। আমাদের বাড়ির একটা অংশে কয়েকজন ছাত্র নিয়ে গি। এই কথা শুনে গ্রামের মানুষেরা খুশি হল। অনেকেই তাদের ছেলেমেয়েদের পাঠানোর জন্য আগ্রহ প্রকাশ করল। প্রথমে 5 জন ছাত্র নিয়ে শুরু হল ছোট্ট মাদ্রাসা। বড় ছেলেটি কুরআন, হাদিস, আরবি ভাষা এবং মৌলিক ইসলামিক শিক্ষা দিতে লাগল। ছাত্রদের কাছ থেকে কোনো বেতন নিত না। বলত, ইলম আল্লাহর দান। এর বিনিময়ে টাকা নেওয়া ঠিক নয় গে। তার খরচ চলত কৃষিকাজের আয় থেকে। বাবা-মা খুশি মনে সাহায্য করত। ধীরে ধীরে ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। অভিভাবকরা স্বেচ্ছায় চালডাল নিয়ে আসতেন। কেউ কেউ মাদ্রাসার জন্য জায়গা বাড়ানোর খরচে সাহায্য করল। 2 বছরের মধ্যে মাদ্রাসাটি এলাকার একটি পরিচিত প্রতিষ্ঠানে পরিণত হল। শুধু কুরআন হাদিস নয়, এখানে সাধারণ শিক্ষাও দেওয়া হতো। ছেলেমেয়েরা দ্বীনি ইলমের পাশাপাশি গণিত, বাংলা, ইংরেজিও শিখত। 12 অধ্যায়, পারিবারিক বন্ধনের মাহাত্ম্য। এদিকে মেজ ছেলেটি বিয়ের বয়স হয়েছে। বাবা-মা একটি ভালো পরিবারে তার বিয়ের প্রস্তাব পাঠাল। মেয়ের পরিবারও ধর্মপ্রাণ এবং তারা এই পরিবারের সুনাম শুনেছিল। বিয়ে হল খুব সাদাসিধেভাবে। কোনো অপচয় না করে, ইসলামিক নিয়ম মেনে।
বরের পরিবার বলল, আমরা বিয়েতে অতিরিক্ত খরচ করব না। এই টাকা দিয়ে বরং গরিবদের সাহায্য করব। নতুন বধূটি খুবই ভালো মেয়ে ছিল। সে শাশুড়িকে মাতৃজ্ঞানে সেবা করত এবং সংসারের সব কাজে সাহায্য করত। সে কুরআন তিলাওয়াত করত এবং নিয়মিত নামাজ পড়ত। কিছুদিন পর সে গর্ভবতী হল। পরিবারের সবাই খুশি হল। কৃষক বলল, আল্লাহ আমাদের পরিবারে নতুন সদস্য দিচ্ছেন। আমরা এর শুকরিয়া আদায় করি। একদিন রাতে প্রসবের সময় এল। কিন্তু জটিলতা দেখা দিল। গ্রামের ধাত্রী বলল, হাসপাতালে নিয়ে যেতে হবে। তাৎক্ষণিক চিকিৎসা দরকার। কিন্তু সেই রাতে ভয়াবহ ঝড় চলছিল। রাস্তা বন্ধ। হাসপাতালে যাওয়া সম্ভব নয়। পরিবারের সবাই চিন্তিত হয়ে গেল। তারা একসাথে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। কৃষক বলল, আল্লাহ, তুমি আমাদের সব সময় সাহায্য করেছ। এই সংকটেও আমাদের সাহায্য করগু। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল একজন মহিলা ডাক্তার দাঁড়িয়ে আছে। তিনি বলল, আমি কাছের শহর থেকে আসছিলাম। ঝড়ের কারণে এখানে আশ্রয় নিতে এসেছি। আমি একজন গাইনি ডাক্তার। কোনো সাহায্য দরকার? পরিবারের লোকেরা অবাক হয়ে গেল। এ তো আল্লাহরই সাহায্য। ডাক্তার সাহেবা রোগীকে দেখল এবং সফল অপারেশনের মাধ্যমে একটি সুস্থ ছেলের সন্তানের জন্ম দিলেন। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। পরিবারের সবাই কৃতজ্ঞতায় আল্লাহর শুকরিয়া আদায় করল। ডাক্তার সাহেবা বলল, আল্লাহর রহমতে সব ঠিক হয়েছে। আমি যেন ঠিক সময়মতো এসে পৌঁছেছি। কৃষক বলল, এ শুধু কাকতালীয় নয়। এ আল্লাহর বিশেষ রহমত। ত্রয়োদশ অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। ছোট নাতি বড় হতে লাগল। সে খুবই বুদ্ধিমান এবং প্রাণবন্ত ছিল। দাদার কোলে বসে কুরআনের আয়াত শুনত এবং নকল করার চেষ্টা করত। একদিন সে দাদাকে জিজ্ঞাসা করল, দাদু, আপনি সব সময় আল্লাহর কথা বলেন কেন? দাদা বলল, বাবা, আল্লাহই আমাদের সব কিছু দিয়েছেন। আমাদের জীবন, স্বাস্থ্য, খাবার, ঘরবাড়ি সব তার দান। আমাদের উচিত তার শুকরিয়া করা এবং তার কথা মনে রাখা। নাতি বলল, আমিও তাহলে আল্লাহর কথা মনে রাখব। দাদা তাকে কোলে নিয়ে বলল, হ্যাঁ বাবা। আর তুমি যখন বড় হবে তখন অন্য মানুষদের সাহায্য করবে। আল্লাহর পথে কাজ করবে। এদিকে ছোট মেয়েটিও বিয়ের বয়স হয়েছে। তার জন্য একটি ভালো পাত্র পাওয়া গেল। ছেলেটি মাদ্রাসায় পড়ালেখা করেছে এবং একটি ইসলামী ব্যাংকে চাকরি করে। মেয়ের বিয়েও খুব সাদাসিধেভাবে হল। বরপক্ষ কোনো যৌতুক চায়নি। বলেছিল, আমরা মেয়ে চাই, টাকা পয়সা নয়। বিয়ের পর মেয়েটি তার স্বামীর সাথে শহরে চলে গেল। কিন্তু নিয়মিত বাবা মায়ের সাথে যোগাযোগ রাখত এবং মাঝে মাঝে বাড়িতে আসত। সে তার নতুন এলাকাতেও ইসলামিক শিক্ষা বিস্তারের কাজ শুরু করল। মহিলাদের কুরআন শেখানো এবং ইসলামিক আদর্শের পথে চলতে উৎসাহিত করত। চতুর্দশ অধ্যায়, সমাজের প্রতি দায়বদ্ধতা। বছরের পর বছর কেটে গেল। কৃষক এখন বৃদ্ধ হয়েছে। তার চুল পেকে গেছে, শরীর দুর্বল হয়েছে। কিন্তু তার ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসা আরও বেড়েছে। গ্রামে এখন অনেক উন্নতি হয়েছে। সেই ঝর্ণার কারণে গ্রামটি এলাকায় পরিচিত হয়ে গেছে। অনেক মানুষ দূর থেকে এসে এই বরকতময় পানি নিয়ে যায়। কৃষকের বড় ছেলে এখন একজন পরিচিত আলেম। তার মাদ্রাসা থেকে অনেক ভালো ছাত্র বের হয়েছে। তারা দেশের বিভিন্ন জায়গায় ইসলামের সেবা করছে। মেজ ছেলে এখন একজন সফল কৃষক। সে নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করে এবং অন্য কৃষকদের শেখায়। তার 3টি সন্তান হয়েছে, 2টি ছেলে আর একটি মেয়ে। একদিন গ্রামে খবর এল যে সরকার এই এলাকায় একটি বড় কারখানা করবে। এতে গ্রামের মানুষের কাজের সুযোগ হবে এবং এলাকার উন্নতি হবে। কিন্তু সমস্যা হল, এই কারখানা হলে পরিবেশের ক্ষতি হবে। ঝর্ণার পানি দূষিত হতে পারে। গ্রামবাসীরা দ্বিধায় পড়ে গেল। একদিকে চাকরি ও অর্থনৈতিক উন্নতি, অন্যদিকে পরিবেশ রক্ষা। কৃষক একটি গ্রাম্য সভা ডাকল। সে বলল, আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন তা রক্ষা করা আমাদের দায়িত্ব। টাকার জন্য আমরা আল্লাহর দান নষ্ট করতে পারি না। কিন্তু অনেকেই বলল, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। চাকরি পেলে তাদের জীবন ভালো হবে। বড় ছেলেটি বলল, আবা, ইসলামে পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এমন উন্নতি চাই না যাতে আল্লাহর সৃষ্টির ক্ষতি হয়। দীর্ঘ আলোচনার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে তারা কারখানার বিরোধিতা করবে। তবে সরকারের কাছে অনুরোধ করবে অন্য কোনো পরিবেশবান্ধব প্রকল্পের জন্য।
পঞ্চদশ অধ্যায় জীবনের সন্ধ্যালগ্নে। আরও কয়েক বছর কেটে গেল। কৃষক এখন অনেক বৃদ্ধ। হাঁটতে কষ্ট হয়। কিন্তু তার মন এখনও তরুণের মতো প্রাণবন্ত। সে প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে এবং কুরআন তিলাওয়াত করে। তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু তারা দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞ। তারা বলে, আল্লাহ আমাদের এত সুন্দর জীবন দিয়েছেন। আমাদের সন্তানরা ভালো পথে আছে। আর কি চাই? একদিন রাতে কৃষক স্বপ্ন দেখল। তিনি দেখল একটি সুন্দর বাগান যেখানে স্বচ্ছ পানির ঝর্ণা বইছে। সেখানে একটি কণ্ঠস্বর বলল, তুমি দুনিয়ায় আমার উপর ভরসা রেখেছ এবং আমার সৃষ্টির সেবা করেছ। আখিরাতে তোমার জন্য এর চেয়েও ভালো পুরস্কার অপেক্ষা করছে গি। ঘুম থেকে উঠে কৃষক খুব খুশি হল। সে তার স্ত্রীকে স্বপ্নের কথা বলল। স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, এ তো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পরদিন সকালে কৃষক তার সব ছেলে মেয়েকে ডেকে বলল, আমার জীবনের সন্ধ্যা এসে গেছে। আমি তোমাদের কিছু উপদেশ দিতে চাই। সবাই বাবার চারপাশে বসল। কৃষক বলল, প্রথমত সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে। দুনিয়ার কোনো বিপদাপদে হতাশ হবে না। আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন। দ্বিতীয়ত সৎ পথে চলবে। মিথ্যা, অন্যায়, দুর্নীতির পথে কখনো যাবে না। ইসলামের আদর্শ অনুসরণ করবে। তৃতীয়ত গরীব অসহায়দের সাহায্য করবে। আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা দিয়ে অন্যদের উপকার করবে। চতুর্থত ইলম অর্জন করবে এবং অন্যদের শেখাবে। ইলমের মাধ্যমেই সমাজের কল্যাণ হয়। পঞ্চমত পরস্পরের মধ্যে ঐক্য রাখবে। ভাইবোনে মিলেমিশে থাকবে। পারিবারিক বন্ধন অটুট রাখবে গি। সবাই কাঁদতে কাঁদতে বাবার কথা শুনল এবং প্রতিজ্ঞা করল যে তারা এই উপদেশগুলো মেনে চলবে। ষোড়শ অধ্যায় অনন্ত যাত্রার সূচনা। কিছুদিন পর একদিন ভোরে কৃষক অসুস্থ হয়ে পড়ল। পরিবারের সবাই তার চারপাশে জড়ো হল। ডাক্তার এসে দেখল এবং বলল যে তার অবস্থা খুবই গুরুতর। কৃষক বুঝতে পারল তার শেষ সময় এসে গেছে। সে শান্ত মনে বলল, আল্লাহর ইচ্ছা, আমি তৈরি। সে সবার সাথে বিদায় নিল। স্ত্রীকে বলল, তুমি ধৈর্য রাখবে। আল্লাহর উপর ভরসা রাখবে। আমরা আখিরাতে আবার মিলিত হব ইনশাল্লাহ। ছেলে মেয়েদের বল,